খানাকুলে বিডিওর দ্বারস্থ হলো পড়ুয়ারা। বেহাল রাস্তা, কাঁধে স্কুল ব্যাগ নিয়ে বিডিওর দ্বারস্থ ছাত্রছাত্রী সহ গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে খানাকুল ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে এক অন্যরকম দৃশ্য দেখা গেল। কাবিলপুর প্রাইমারি স্কুল ও খেদারপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা কাঁধে স্কুল ব্যাগ নিয়ে বিডিও অরিন্দম মুখার্জির সঙ্গে দেখা করতে আসে। তাদের সঙ্গে ছিল অসংখ্য গ্রামবাসীবৃন্দ। দীর্ঘদিন ধরে কাবিলপুরে নদী বাঁধের রাস্তার বেহাল দশা। এই নদী বাঁধই তাদের যাতায়াতের একমাত্র ভরসা। বৃষ্টির কারণে কাদায় ভর্তি রাস্তার সমস্যার কথা তুলে ধরতে এসেছিল তারা। বিশেষ করে বর্ষার সময় ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়। দুর্ভোগের হাত থেকে রক্ষা পেতেই পড়ুয়া ও গ্রামবাসীরা এক জোট হয়ে বিডিওর দ্বারস্থ হয়। বিডিও অরিন্দম মুখার্জি তাদের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেন। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কোন স্কুল? তোমাদের এই রাস্তা ছাড়া যাওয়ার কোনো রাস্তা আছে? এটা দিয়ে যাতায়াত করো? তোমাদের কি খুব অসুবিধা হচ্ছে রাস্তা দিয়ে যাতায়াত করতে? আমরা এসেছি এই আমাদের রাস্তার জন্য আমাদের পুরে পাহাড় ছিঁড়ে যায়, সেই জন্য আমরা স্কুলে যেতে অসুবিধা হয়, সেই জন্য আমরা এখানে এসেছি। প্রতিদিনই কাদা খেটে খেটে যেতে হয়। প্রতিদিন কাদা হেঁটে কোন স্কুলে পড়ো তুমি? কি নাম তোমার? সিমপাড়া আপনার হচ্ছে প্রচুর কাদা, এক হাঁটু কাদা, বাচ্চারা একদম স্কুল আসতে পারছে না বা দীর্ঘদিন মানে রাস্তার কাজকর্ম হয়নি, এই হচ্ছে কথা। প্রচুর কাদা, স্কুলে ছেলেরা আসতে পারছে না, কাচার খাচ্ছে, তার জন্য ফিরে ঘরকে যাচ্ছে সব। ওরা কাবিলপুর পশ্চিমপাড় বিদ্যালয় ওই প্রাইমারি স্কুলের ছাত্র সব। না, রাস্তাটা আমার হবে 700-800 ফুট হবে। হ্যাঁ, আমরা বিডিও সাহেবের কাছে সবাই যাইনি, কিছু লোক গেছে আমাদের, তারা কিছু না। দাবিটা খুবই সঙ্গত। অনেক ছোট ছোট বাচ্চারাও এসেছিল, স্কুলে যেতে পারছে না। কাবিলপুর মানে আমাদের অরুণদা জিপির অন্তর্গত ওই অংশটা আসলে একটা বাঁধ রাস্তা, অর্থাৎ মানে গ্রামের থেকে যে বেরোনো এবং আপনার গ্রামে ঢোকার যে রাস্তাটা সেটা নদী বাঁধ, ঠিক আছে। এবার নদী বাঁধ সাধারণত ইরিগেশনের আওতাধীন থাকে, ইরিগেশনের দায়িত্বে থাকে। তো আমি ওনাদের ফোন করলাম, ওনারা বললেন যদি কোনো ব্রিজ বা কোথাও যদি ফাটল হয় সেটাও ওনাদের হাতে, কিন্তু টপ সারফেসটা ওনাদের হাতে নেই। যদিও মুভমেন্টের জন্য তো টপ সারফেসটা ওনাদের থাকা উচিত ছিল, যাই হোক। তো এই পরিস্থিতিতে দাবি সঙ্গত, ন্যায়সঙ্গত দাবি নিয়ে কোনো অস্বীকার করার জায়গাই নেই। আমি ওখানকার প্রধানকে নির্দেশ দিয়েছি যে আপাতত বেশি বড় জায়গা না, 700 মিটার 800 মিটার ব্রিক ব্যাট ফেলে দিক, বাচ্চাগুলো যাতে স্কুলে যেতে পারে, তাদের পঠন পাঠন যাতে বিঘ্নিত না হয়, এই দায়িত্ব নিতে আমি প্রধানকে আজকেই নির্দেশ দিয়েছি। এবং যে মানুষেরা এসেছিলেন আমার প্রিয় গ্রামবাসীরা, তাদেরকে আমি অনুরোধ করেছি কাজ শুরু হয়ে গেলে আমাকে জানিয়ে দিয়েছি, কাজটা শুরু করে দেওয়ার জন্য। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।